না ডিএম স্যার তো কইছে আমাদের যে ডাইরেক্টর ম্যাডাম আছে ডাইরেক্টর মানে গাইডলাইন আছে এই গাইডলাইন চলছে এই গাইডলাইন এটা একটা ইও আছে না আমি কইতাম না আমার বই আছে তোমরা নতুন আনবে এই ও এটা পড়াই দিলাম তো আমাদের দাবি কোনো মেনে নেওয়া হচ্ছে না, তাই জন্য আমরা আজকে তালা দিলাম। তো আমার ব্যাপারটা হয়েছে আমি 3 বছর ধরে আমি সাবসিডি চালাইতেছি আমার শাশুড়ি মারা যাওয়ার পরে, কিন্তু যে সময় বিজ্ঞপ্তি দিল এই ইন্টারভিউ নেওয়ার কথা আমি মঙ্গল রাঙ্কর স্যার থেকে আমি জিজ্ঞাসি আমি কোনখানে দিমু স্যার আমার কীটা হইব, এখন তো নতুন করে আবার ইন্টারভিউ নিতেছে আমি কি আমার জায়গাতে দিমু না কোনখানে দিমু। আমি এই কথাটা কইয়া এই মঙ্গল স্যার আমারে কইছে আরে তুমি তো তোমার তো যোগ্যতা আছে, তোমার গ্রামে তোমার তো শীত খালি আছে, তুমি যেখানে কাজ করতেছো এখানে না দিয়া তুমি তোমরা নিজের গ্রামে দাও, তুমি একজন যোগ্যতা আছে তোমার নিজের গ্রামে দাও, অন্য গ্রামের থেকে দিলে পাইতো না তুমি, তোমার নিজের গ্রাম খালি আছে নিজের গ্রামে দাও ওই জায়গাতে। তো আমি তার কথার মতন আমি ইন্টারভিউ দিছি আমরা জায়গাতে আমি তো এরপরে দিয়ে ওপর সারসে পরে দিয়ে আর আমার তো হেল্পার তো নাই ওখানে আর নতুন তাইও আমরা গ্রামের যেটা দিছি আমি এইখানে স্টপ করে রেখে দিছে এটা সারছে না। তো আমি চাই এটা সুষ্ঠুভাবে তদন্ত করা হোক, কিলিগা ছাড়া হয়নি। আমি আমার দাবি হচ্ছে আমি আমার হেল্পার তো গেছে আর হেল্পার যদি আমার না থাকে আমার এই নতুন আমরা গ্রামের এটা আমার অফার দিয়ে দাও। আমার আমি উল্টাছড়া সেন্টারে কাজ করি সাবস্টিটিউট হিসাবে কাজ করছি আমি দীর্ঘ 5 বছর পর্যন্ত, কিন্তু 5 বছর কাজ করিয়া আমি ইন্টারভিউ তো ওখানে হয়েছে ইন্টারভিউ দিতেছে, কিন্তু ইন্টারভিউ দিতে সময় আগেও অফিসের লোক আমরা কইছে আর পরেও কইতাছে আমরা তোমরা চিন্তা করিও না তোমরা পাইব, তোমরা তো এমনি এক্সপিরিয়েন্স আছে, তোমরা তো অনেক বছর কাজ করে এক্সপিরিয়েন্স আছে, এই ইন্টারভিউ তো নিয়ম মতে তোমরা পার্মানেন্ট লাগিয়া বইতাছে তোমরাই পাইব চিন্তা করবে না। এই কথা কইছে দেখিয়া আমরা চিন্তা নাই একটু মনের শান্তি করিয়া থাকতেছে পাইব করিয়া আশা করিয়া, তাইলে হঠাৎ করিয়া চাকরি শেষ তারা নতুনটা পাইতাছে এটা কথা শুনতেছে, তাইলে আমি তো অবাক হয়ে গেছে আমি কিতা করতাম, তাইলে কেমনি দিতেছে তারা মোবাইল দিয়া চুপাচুপি করে লুকাচুপি করে তারা ফোন কইতাছে আরে তোমরা অফিসের আইও অমুক তারিখে এখানে আইয়া যার সার্টিফিকেট লইয়া আইও, আবার এখানে অফার একটা কাগজ দিব আর তোমরা এখানে জমিয়ে দিব ওই দিনে, তাইলে কইয়া দিছে তারা চুপে চাপে আইয়া এখানে দিতেছে, তাইলে আমরা তো শেষ আমরা আর উপায়, তাইলে আমরা এখানে অফিসে আইয়া 11 তারিখে 12 তারিখে আমার প্রথমে বছর ধরে সাবসিডি হিসাবে করতেছি, আজকে আমার জায়গা দিয়ে সেরা কইতেছে জায়গা দিলে স্কুল সাবসিডি হিসাবে আমরা চাকরি দিব। তুমি কি স্কুলের জায়গাটা কি তোমার জায়গা? আমার স্কুলের জায়গা। কত বছর ধরে করতেছো? আজকে 6 বছর ধরে স্কুল আমি সাবসিডি হিসাবে করতেছি, এখন তো নতুন নিয়োগ করে আমরা বাদ দিয়া দিছি। এখন তোমার ডিমান্ড কি, দাবিটা কি তোমার? দাবি আমার স্কুল আমি জায়গা দিছি আমার চাকরি দিতে হইব, না দিলে আমি স্কুল ছাড়তাম না, জায়গা আমার দিতে হইব। আমার দাবি হইলে আমার জায়গা দিতে হইব, নাইলে আমার চাকরি দিতে হইব। ঠিক আছে কি মিটিং করবো না করবো এটা কোন সময় আমারও দিব, কইবার হইতেছে 3 বার হইতেছে তোমরা এরকমই আমার খেলতেছে, আমরা তো আজকে তোমার ছাড়তো না এরকম কইয়া এখন তার লগে কথা কইতেছে আর কি। আজকে বলে এখন মিটিংতে কি করবো না করবো জানি না, যদি এখন মিটিংতে আইয়া যদি আমার সাসপেনশন দেয় কি দেয় আমরা আবার আইয়া এখানে চেলাচেলি করবো, আমরা এখানে দরকার হলে তালা দিব আমরা আইয়া না পর পর্যন্ত।